হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা 2024 সালে কলেজে ভর্তি হতে চাইছো, তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা 2024 সালে কিভাবে কলেজে ফর্ম ফিল আপ করবে, 3 বছর না 4 বছরে তোমরা গ্র্যাজুয়েশন কোর্স করবে, কোন সাবজেক্টটা নিলে তোমাদের ভালো হবে, এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, খুব সহজে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। আজকের এই ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো কলেজে ভর্তির জন্য কী কী ডকুমেন্টস লাগবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটি তোমরা এন্ড পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর মাধ্যমে যে ডকুমেন্টগুলি আমি বলবো সেই ডকুমেন্টসগুলি তোমরা ভালো করে কিন্তু যত্ন সহকারে রেডি করে রাখবে, কারণ এই ডকুমেন্টস ছাড়া তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না কলেজের ভর্তির জন্য। চলো শুরু করা যাক। প্রথমেই আসি মাধ্যমিকের অ্যাডমিট। মাধ্যমিকের অ্যাডমিট ছাড়া তোমরা কলেজের ভর্তির ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে না। 2 নম্বরে রয়েছে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও রেজাল্ট। উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও রেজাল্ট তোমাদেরকে অবশ্যই কলেজে ভর্তির সময় তোমাদের সাথে রাখতে হবে। 3 নম্বর ফটো পাসপোর্ট সাইজ, অর্থাৎ তোমাদের 1 কপি কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু ফটো লাগবে। অবশ্যই তোমরা কিন্তু কলেজে ভর্তির আগে এই ডকুমেন্টসগুলি তোমাদের কাছে যত্ন সহকারে রাখবে। 4 নম্বর স্বাক্ষর। অবশ্যই তোমাদেরকে কলেজে ভর্তির জন্য একটি কিন্তু স্বাক্ষর, অর্থাৎ তোমাদেরকে সিগনেচার করতে হবে। 5 নম্বর যে ডকুমেন্টটি লাগবে, আধার কার্ড। অবশ্যই তোমাদেরকে কলেজে ভর্তির সময় আধার কার্ড দিতে হবে। এবার আসি 6 নম্বর, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকলে অবশ্যই তোমাদেরকে দিতে হবে, কারণ কলেজে ভর্তির সময় তোমরা যদি এসসি এসটি ওবিসি দাও, সেখানে অনেকটাই কিন্তু তোমরা কলেজে ভর্তির পরে মেরিট লিস্টে কিন্তু তোমরা ছাড় পাবে। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমাদের যদি এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, অবশ্যই তোমরা কলেজের ভর্তির সময় দেবে। এবার আসি 7 নম্বর বিপিএল, অর্থাৎ তোমাদের যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড কিন্তু কলেজে ভর্তির সময় লাগবে। এবার আসি 8 নম্বর ডকুমেন্ট কি লাগবে, বিদ্যালয়ের তরফ থেকে যে টিসি দেওয়া হয় সেই টিসি কিন্তু কলেজের ভর্তির জন্য তোমাদের লাগবে। এবার আসি 9 নম্বর ডকুমেন্ট কি লাগবে, মোবাইল নম্বর। অবশ্যই তোমাদেরকে মোবাইল নম্বর দিতে হবে। তোমরা যখন কলেজে ভর্তি হবে তার পরবর্তীতে মেরিট লিস্টের যাবতীয় আপডেটগুলি তোমাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। এবার আসি 10 নম্বর ইমেল আইডি। অবশ্যই তোমাদেরকে ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডিতে তোমাদেরকে মেরিট লিস্ট যাবতীয় কলেজের আপডেটগুলি সেখানে পাঠিয়ে দেওয়া হবে। এবার আসি 11 নম্বর, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, সেটি হলো এবিসি আইডি কার্ড। তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য এবিসি আইডি কার্ড বানাতে হবে। তোমরা এখন থেকে এবিসি আইডি কার্ড বানাতে পারো, বা পরবর্তীতে তোমরা যখন কলেজে ভর্তি হবে অবশ্যই তোমরা সেই সময় এবিসি আইডি কার্ডটা বানিয়ে নেবে। এবিসি আইডি কার্ড অবশ্যই তোমাদেরকে দিতে হবে। এই যে ডকুমেন্টসগুলি আমি বললাম, এই ডকুমেন্টসগুলি তোমরা রেডি করে রাখো, কলেজে ভর্তির জন্য এই ডকুমেন্টসগুলি কিন্তু চাওয়া হবে। এই জন্য তোমাদেরকে আগে থেকে আমি জানিয়ে দিলাম কোন ডকুমেন্টসগুলি তোমাদের কলেজের ভর্তির জন্য লাগবে। ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি, জুন মাসেই কলেজের ভর্তির ফর্ম ফিল আপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যখনই গুরুত্বপূর্ণ আপডেট আসবে তখন আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।